আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমরা হোয়াইল লুপ দেখেছিলাম। এখন আমরা হোয়াইল লুপেরই আরেকটু এক্সটেন্ড ভার্সন বা একটু ভিন্নধর্মী ভার্সন যেটাকে ডু হোয়াইল লুপ বলা হয় সেটি দেখব। তাহলে চলুন শুরু করা যাক। ঠিক আগের মতোই শুরুতেই আমরা ডু হোয়াইল লুপের স্ট্রাকচার দেখব বা সিনট্যাক্স দেখে নিব। সো ফার্স্টে আমাদের ডু কিওয়ার্ড থাকবে। ডু কিওয়ার্ডের পরে আমরা একটি ব্লক ক্রিয়েট করব। এই ব্লকের পরে আমাদের হোয়াইল কিওয়ার্ডটি লিখতে হবে এবং হোয়াইল কিওয়ার্ডের মধ্যে কন্ডিশন লিখব এবং কন্ডিশন শেষ হলে আমরা একটি সেমিকোলন দিয়ে দিব। আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে দেখেছিলাম যে ফার্স্টে আমাদের যে কন্ডিশন থাকে সেই কন্ডিশন চেক করে এবং সেই কন্ডিশন ট্রু হলে এরকম একটি ব্লক এক্সিকিউট করে যেটি হোয়াইল লুপের আন্ডারে থাকে। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে একটু উল্টা হবে, যেমন ফার্স্টে এই ব্লকটি এক্সিকিউট করবে, দেন কন্ডিশন চেক করবে। প্রিভিয়াস কাজটি যদি আমরা করি, ফার্স্টে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি i ইকুয়াল 1 অ্যান্ড দেন এখানে আমরা i এর ভ্যালু প্রিন্ট করব, প্রিন্ট পার্সেন্টেজ e নিউ লাইন অ্যান্ড দেন i লাস্টে সেমিকোলন। ওকে, নাও এরপর আমরা কন্ডিশন সেট করব। আমরা কন্ডিশনটি এমনভাবে সেট করব যে i এর ভ্যালু 1 থাকলে এটি ফলস হবে। সো আমরা যদি i নট ইকুয়াল 1 দিই, এখন i এর ভ্যালু যদি 1 থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াইল লুপের কন্ডিশনটি ফলস রিটার্ন করবে এবং লুপটি ব্রেক করে দিবে। কিন্তু লুপটি ব্রেক করার আগে আমরা দেখব এই ডু এর কারণে আমাদের একবার i এর ভ্যালুটি প্রিন্ট হবে, অর্থাৎ i এর ভ্যালু 1 প্রিন্ট হবে এবং দেন আমাদের লুপটি ব্রেক হয়ে যাবে। প্রোগ্রামটি রান করলে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট আমরা 1 আউটপুট পেয়েছি। সো এখন আমরা কন্ডিশনটিকে ঠিক আগের মতো রিপ্লেস করে দিব, আর লেস দেন ইকুয়াল 10, অর্থাৎ i যত সময় 10-এর কম অথবা 10-এর সমান থাকবে তত সময় পর্যন্ত এই লুপটি চলতে থাকবে এবং i এর ভ্যালু প্রিন্ট করতে থাকবে। এখন প্রোগ্রামটি রান করলে আমরা 1 থেকে 10 পর্যন্ত আউটপুট পাবো। তাহলে আমরা দেখলাম যে এই ডু হোয়াইল লুপের ডু এর আন্ডারে যে ব্লকটি থাকবে সেই ব্লকটি অ্যাটলিস্ট একবার এক্সিকিউট করবে, তাতে যদি আমার হোয়াইল লুপের কন্ডিশন মিথ্যা হয় তবুও। তাহলে এই ছিল আমাদের ডু হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে সিম্পল ডিফারেন্স।